আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 4টি বেডরুমের একটি নতুন ডিজাইন নিয়ে বাড়ির। তো কিভাবে 4টি বেডরুম দিয়ে একটি সুন্দরভাবে একটি বাড়ি নির্মাণ করবেন, আজকে সেই ড্রয়িং ডিজাইন দেখাবো যে কিভাবে আপনারা 4টি বেডরুমে পরিপূর্ণভাবে সাজাবেন। ড্রয়িং কাম ডাইনিং এবং কিচেন রুম এবং 3টি টয়লেট সুন্দর একটি বাড়ি ডিজাইন করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে পারেন, কারণ আপনি যদি বাড়ি নির্মাণ করতে চান তাহলে এই ডিজাইনটি দেখে অবশ্যই একটি আইডিয়া নিতে পারবেন যে আপনার বাড়ির ডিজাইনটা কেমন হবে। এমন ডিজাইন করে বাড়ি নির্মাণ করতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু আপনি আইডিয়া নিতে পারবেন। তবে এই ডিজাইনটি করা হয়েছে অত্যন্ত খুবই ভালো, সুন্দর করে সাজানো হয়েছে, কোনো কিছু কমতি রাখা হয়নি এই বাড়িটিতে। বিশেষ করে এই বাড়িটি যদি আপনি 4টি বেডরুম হিসেবে তৈরি করতে চান, যততলা ফাউন্ডেশন করতে চান না কেন, যদি আপনার এই জায়গাটা থাকে তাহলে অবশ্যই এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো এই বাড়িটির প্রথমে বলে নিই আমি, জায়গার প্রয়োজন 3%। তো দৈর্ঘ্যের দিকে রয়েছে 40 ফিট আর প্রস্থের দিকে রয়েছে 30 ফিট, অর্থাৎ 30 ফিট বাই 40 ফিট, 1200 স্কোয়ার ফিটের এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো এখন আমরা মূল কথায় চলে যাই, যেটা হচ্ছে আজকে বাড়িটি কিভাবে সাজানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে দৈর্ঘ্যের দিকে রয়েছে 40 ফিট, প্রস্থের দিকে রয়েছে 30 ফিট। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাড়িতে কিভাবে প্রবেশ করবেন এর ভিতরে। তো 2টা রাস্তা রয়েছে, আপনি চাইলে যদি আপনি ফাউন্ডেশন বেশি দেন তাহলে আপনি একটি রুম গ্যারেজ করতে পারেন নিচতলার ক্ষেত্রে। তো আপনি গ্যারেজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আপনি গ্যারেজ করতে পারেন। এই যে রুমটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এটা গ্যারেজ করে আপনি এই পাশ দিয়ে প্রবেশ করতে পারবেন, অর্থাৎ সিঁড়ির এই জায়গা দিয়ে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে। তো আর একটা রাস্তা রয়েছে, যেটা হচ্ছে আপনার এইখানে দেখুন একটা দরজা দেওয়া হয়েছে, তো এখান দিয়েও আপনি প্রবেশ করতে পারেন বাড়িতে। তো তারপর আরেকটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আপনি সিঁড়ির নিচ দিয়ে যদি প্রবেশ করতে চান তাহলে করতে পারবেন। এখান দিয়েও বাড়ির সামনের সাইড আপনি রাখতে পারেন, এই সাইডে কোনো সমস্যা নেই, এটা সামনের সাইড রাখতে পারেন। আপনি বাড়িটা যে কোনো জায়গায় ঘোরাতে পারবেন, যে কোনো সাইডে যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারবেন। এখন আমরা বাড়িতে প্রবেশ করার পর আমরা কি পাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা পেয়ে যাব বড়সড় একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। এখানে দেখতে পাচ্ছেন বড়সড় একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। এই ড্রয়িং কাম ডাইনিং রুমটির সাইজ রয়েছে 12 ফিট বাই প্রায় 20 ফিটের মতো। তো এখন আমরা দেখাবো তার সাথে কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোট 4টি বেডরুম রয়েছে, আপনি ভালোভাবে খেয়াল করেন, এখানে 4টি বেডরুম রয়েছে মোট টোটালি। তো এই বেডরুমের সাইজ রয়েছে 11 ফিট বাই 12 ফিট, এবং এই দুইটা উপরের সাইডে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটার সাইজ রয়েছে 10 ফিট বাই 10 ফিট, আর এই দুইটা রয়েছে 11 ফিট বাই 12 ফিট, অর্থাৎ আপনি মোটামুটিভাবে বড়সড় 4টি বেডরুম। তার সাথে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে একটা কমন টয়লেট। এখানে আপনি ভালোভাবে খেয়াল করেন, ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে একটা কমন টয়লেট রয়েছে, এবং 2টা বেডরুমের সাথে রয়েছে 2টা অ্যাটাচ টয়লেট, এখানে একটি আর এখানে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। তো আপনি হাই কমোড করতে পারবেন, কোনো সমস্যা নেই, বড়সড় রয়েছে। তো এই টয়লেটগুলোর সাইজ রয়েছে 4 ফিট বাই 7 ফিট, আর এখানে যে টয়লেটটা দেখতে পাচ্ছেন এটার সাইজ রয়েছে 5 ফিট বাই 7 ফিট, অর্থাৎ এটা হাই এবং লো কমোড বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে পাশে দেখতে পাচ্ছেন একটি কিচেন রুম, বড়সড় 7 ফিট বাই 7 ফিট কিচেন রুমের সাইজ। তো এখানে আমরা যে এতটুকু জায়গার মধ্যে যেটুকু সম্ভব পরিপূর্ণভাবে সাজানো হয়েছে বাড়িটি, এটা কোনো কিছু কমতি দেওয়া হয় না। তার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে রুট সাইড, এটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে 2টা ব্যালকনি রয়েছে, তার সাইজ ছোটো বড় করতে পারেন। পাশে দেওয়া হয়েছে 3 ফিট লম্বায়, আপনি রুমের সাথে অ্যাটাচ করা হয়েছে 11 ফিট। তো আপনারা এটা কম বেশ করে বারান্দা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সিঁড়িটা স্টেয়ার, অর্থাৎ সিঁড়িটা যে জায়গা রয়েছে এটা 16 ফিট নেবেন, 16 ফিট 4 ইঞ্চি নেবেন, নিলে সিঁড়িটা ভালো হবে, সুন্দর হবে। তো এখানে আমরা যে পরিপূর্ণ সাজাইলাম বাড়িটি। এখন আমরা চলে যাব যে বাড়িটি করতে, আপনি যদি সর্বনিম্ন 2তলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করতে চান তাহলে আপনি কত টাকায় এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। আপনি যদি গ্রামে করেন বিশেষ করে, তাহলে আপনি এখানে 20 থেকে 25 লক্ষ টাকায় আপনি ফ্লোর টাইলস সহ 25 লক্ষ টাকায় রং সহ কমপ্লিট করতে পারবেন। আর যদি ফাউন্ডেশন বাড়িয়ে দেন তাহলে আপনার বাজারটা বেড়ে যাবে। তো এই বাড়িটির বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, কমেন্ট করবেন, আপনার কমেন্টের উত্তর আমরা দিয়ে দেব। যদি এই বাড়ির বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।